আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক ভালো আছি। সকালে সকালে বের হয়ে পড়েছি ঘোরার জন্য। কোথায় যাব? রাজবাড়ি, দক্ষিণ ক্যানিগঞ্জ গার্ডেন পার্কে। ভাইয়ের বউ সকাল থেকে 3বার ফোন দিয়ে দিছে সে, আপু চলো আপু চলো। 3বারই না করেছি, 4বারের সময় আর পারলাম না যে না যাব না। এই যে কাপড় চোপড় গুছিয়ে আজকে নিয়ে চলে আসলাম, রিক্সায় উঠে গেলাম। পিছনে কিন্তু আমার ভাইয়ের বউ আছে, ওই যে হাইও বলতেছে। ওর এনার্জি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। ওই যে ঈদের 7 দিন ছুটি পায়, 7 দিনে বেড়াবে। এদিকে খুব ট্যালেন্ট সে। রাস্তাঘাট দেখলেই বোঝা যায় ঈদের ছুটি বুঝি এখনো কাটেনি। লোকজনের সংখ্যা খুব কম, গ্রামে আছে। গ্রামে তারা মজা করে বেড়াচ্ছে। আমাদের তো আর গ্রাম নাই। গ্রাম বলতে গিয়ে বাবা মা থাকে, থাকলে এটা গ্রাম থাকে, বাড়ি থাকে। বাবা মা যখন না থাকে তখন আর বাড়িও থাকে না, আর গ্রামও তেমন থাকে না। এটা কিন্তু সোয়ারিঘাট, একদম রাস্তা ফাঁকা। যদি ঈদের ছুটি না হতো এই জায়গায় পৌঁছতে কমসে কম 1 ঘন্টা লাগতো, কিন্তু সেই জায়গায় 15 থেকে 20 মিনিটে চলে আসছে। এই যে সোয়ারিঘাটে চলে আসলাম। ওই যে সোজা একটা রাস্তা দেখতেছেন না, এটা বেড়িবাঁধের রাস্তা। এটা দিয়ে শিখদের হাসপাতাল, মোহাম্মদপুর, অনেকটি জায়গায়, হাজারিবাগ, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। রিক্সা থেকে নেমে পড়লাম। আদে বাবা রিক্সা ভাড়া দিতেছে। আমার ভাইয়ের বউ রিক্সা আবার সেই পার থামাইছে। এখন তারা ওপার থেকে এপার আসতেছে। দেখেন এদের যে ছুটিটা কাটে নাই বা মানুষজন যে নাই, এটা কিভাবে প্রভাব ফেলছে দেখেন। দোকানদারে বেচা কিনা নাই, চুপচাপ বসে আছে। যতক্ষণ দাঁড়াচ্ছিলাম ততক্ষণ দেখলাম কোনো লোক সংখ্যা নাই। আর এটা যদি ঈদের ছুটি না হতো তাহলে দেখতেন এখানে বেচা কিনাও আর লোক সংখ্যা অনেক বেশি। এই যে আমরা চলে আসলাম ঘাটে। এটা কিন্তু সোয়ারিঘাট, আগেই বলেছি। এই দেখেন দোকানগুলো কিন্তু খালি, লোক সংখ্যা নাই। এই যে আদে বাবা নামতেছে, সাথে আছে আমার ভাইয়ের বউ। আদে বাবা বিশাল একটা গাঠি, কেন গাঠি হবে না? আয়দের খাবার, আয়দের কাপড় চোপড়, তাছাড়া আমরা যে যাচ্ছি ঘোরার জন্য বা গোসল করার জন্য, আমাদের 2জনের কাপড় এই ব্যাগের ভিতরে। তাহলে মোটাসোটা একটা ভালোই ব্যাগ হয়েছে। তবে কষ্ট হয়েছে কার? আয়দের বাবা। আয়াত্র নিতে হয়, ব্যাগও নিতে হয়। দুজনের ক্যারি সেই করে, আর আমি ভিডিও করি। আর আমি যদি ভিডিও না করি তাহলে আপনাদের কীভাবে দেখাবো আমি? আমরা কিন্তু নৌকা উঠে বসে গেলাম। সুন্দর একটা দৃশ্য, এটা নদী, কচুরি পানা। তবে পানিটা একটু পরিষ্কারই লাগলো, যেহেতু বর্ষাকাল আসতেছে, পানিও আসতেছে, এই জন্য পানিটাও খুব পরিষ্কার। না হলে কিন্তু এই বুড়িগঙ্গা নদীর পানি এতটা পরিষ্কার থাকে না, ঝকঝক করে না। দেখেন দৃশ্যটা দেখলে মন ভরে যায় না? এমন একটা দৃশ্য। বিশেষ করে পুরান ঢাকার মানুষরা এগুলো খুব মিস করে, কারণ পুরান ঢাকা তো জানেনই, বাড়িঘর খুব ছোট ছোট, চিপাচিপি, আলো বাতাস নাই বললেই চলে। তবে আমার বাসা আলো বাতাস পাই আমি ফুল। তবে একজনে থাকলে তো আর হবে না, সবারই লাগবে আলো বাতাস। এই জন্য বললাম পুরান ঢাকার মানুষের এগুলো খুবই পছন্দের একটা জিনিস। পানি, কচুরিপানা, আলো বাতাস, গ্রামের দৃশ্য। ঢাকার মানুষ যদি গ্রামের কথা শুনে যেই পাগল হয় যাওয়ার জন্য। এই যে, তবে আমাদের গ্রাম, বাড়ি গ্রামেই, কিন্তু গ্রাম হলে কি হবে? যদি মা না থাকে সেখানে আর গ্রাম থাকে না, গ্রামের বাড়িও থাকে না। মা থাকলে হয়তো বাড়ি থাকতো, গ্রামও থাকতো। মা তো নাই, বাড়িও নাই, গ্রামও নাই। হয়তো মামাদের বাসা 2-1 দিনের জন্য বেড়াতে যাই,
তখন হয়তো গ্রাম ঘোরা হয়ে যায় বা দেখা হয়ে যায়। একদিন গেলে আপনাদের নিয়ে যাবে সেই জায়গায়, যে আমার নানাদের বাড়িতে গ্রাম, দেখাবো আপনাদের একদিন। আমি কোনো দৃশ্য কিন্তু কাটিনি, কারণ আমার কাছে খুব ভালো লাগতেছে। এগুলো অনেকেই পছন্দ করে, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো রেখে দিলাম। নদী, কচুরিপাড়া, তারপর ছোট ছোট ডিঙ্গি নৌকা, কেমন সুন্দর না? মনে হয় না ছবির মতো আঁকা? সাঁতার তো মোটেও জানি না, তবে কদিন পর পর শোনা যায় নৌকা নৌকা বাড়ি খেয়ে নৌকা নাকি আবার ডুবেও যায়। এই জিনিসটা খুব ভয় করে, কারণ এখন বর্ষাকাল, নদীতে একেবারেই ভরা। আমার সাথে যে আমার ভাই আছে সেইটাও জানে না, আমার হাজবেন্ড আছে সেইটাও জানে না। আমার ভাইয়ের বউ মনে কোনো মতে একটু জানে, তবে সেরকম মনে হয় না। খুব সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি, অপরূপ দৃশ্য। তবে মাথার উপরে যে রোদ পড়তেছে ভাই, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এত তাপমাত্রা, তার মধ্যে আবার ঘুরতে বের হয়েছি। আমরা চলে আসলাম ঘাটে। এটাই কিন্তু কেরানীগঞ্জের সাইড বা কেরানীগঞ্জের ঘাট বলতে পারেন। এই ঘাটের নামও আছে একটা, আমার সব জানার মতো এটা জিঞ্জিরা বাজারের ঘাট বলে। আমরা কিন্তু রিক্সা উঠে গেলাম। এটা কিন্তু কেরানীগঞ্জে। জিঞ্জিরা কেরানীগঞ্জ, ওই যে উপরে কিন্তু জিঞ্জিরা লেখা ছিল। আপনাদের দেখাতে আমি স্লো করে দিলাম। আপনারা এই পার থেকে যারা যাবেন ঢাকার থেকে, তারা আমার এই অনুযায়ী যদি আপনারা যান, তাহলে আর কোনো সমস্যা হবে না। সোয়ারিঘাট আসবেন, আইসা এই পারে রিক্সা নেবেন, নৌকা পার হয়ে এই পারে রিক্সা নেবেন, এখান থেকে রিক্সা আপনি ভাড়া করবেন। আপনার রিক্সা ভাড়া নেবে হয়তো 150 টাকা বা 130 টাকা, এরকম ভাড়া নিলে আপনি একেবারে রাজবাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ গার্ডেন পার্কে একদম ঘেটে নামাই দিবে। আমরা কিন্তু ভিতরের সাইড চলে আসছি, সবুজ দেখলে বুঝতে পারবেন আপনারা যে এটা কিন্তু ভিতর দিকে চলে আসছে আমরা, কারণ সবুজের সমারোহ বেশি এখানে। দেখেন, দেখলে প্রাণ ঝরে যায়। তবে আমার তো খুব ভালো লাগে। সবার ভালো লাগে নাকি জানি না, তবে আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা দৃশ্য। তবে এখানে আশেপাশে বাড়িঘর খুবই কম। যারা আসবেন ঘোরার জন্য এই গার্ডেন পার্কে, তারা দিনের বেলা আসবেন এবং এখান থেকে দিনের বেলা যাওয়ারই চেষ্টা করবেন, কারণ এখানে বিপদ হতে কোনো সময় লাগবে না, কারণ আশেপাশে বাড়িঘর খুবই কম, খুবই কম। রোডের মধ্যে দেওয়া দুই একটা বাড়িঘর আছে, আর সাইডে কিন্তু কোনো বাড়িঘর নাই, একেবারেই ফাঁকা। আপনাদের দেখানোর উদ্দেশ্য হইলে এই জায়গাটা যে কত নিরিবিলি পরিবেশ, আর আপনারা এখান থেকে যাবেন কিভাবে বা এখানে কতটুকু থাকা দরকার, আপনারা সন্ধ্যার আগে আগে এখান থেকে রওনা করবেন ঢাকার উদ্দেশ্যে, বা যে যেখান থেকে যান সেইটার উদ্দেশ্যে আপনারা সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে পড়বেন। আমরা কিন্তু তাই করেছি, আসর আজানের পরপর এখান থেকে আমরা বের হয়ে পড়েছি, আমরা সন্ধ্যার অপেক্ষাও থাকিনি। এই যে চলে আসলাম গার্ডেন পার্ক, রাজবাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ গার্ডেন পার্ক। আমি বারবারই ঠিকানাটা আপনাকে বলে দিচ্ছি আপনি কীভাবে আসবেন। এবং আয়াতে বাবা টিকিটের জন্য দাঁড়িয়ে গেল। আশেপাশে কিন্তু কিছু দোকানও আছে, খুব যে দোকান আছে তা না, হয়তো 5-7টার মতো দোকান আছে। এই যে এই কয়েকটা দোকানই ছিল এখানে, তেমন একটা দোকান নেই। তবে আপনার পুরনো জিনিস, পানি বা চিপস বা কিছু খাবার আপনি এখানে পেয়ে যাবেন অনায়াসে।
আদে বাবার টিকিট কাটা হয়ে গেছে। এই যে আদে বাবা ঢুকে পড়লো ব্যাগ হাতে, আর আয়াত হয়েছে এবার আমার হাতে। কারণ ভাবছি আদে আজকে হাঁটাই নিব, আদে বাবার কুলে উঠতে দিব না। সামনে কিন্তু একটা ঝর্ণা, ঝর্ণা হয়তো বানিয়েছি সৌন্দর্য করার জন্য। এই যে বাচ্চারা দোল খাচ্ছে, আমরা এখন ভিতরে ঢুকে যাব। সুন্দর না, গাছপালা দিয়ে সুন্দর একটা রাউন্ড করেছে। আমি কিন্তু অল্প কিছু ভিডিও আজকে আপনাদের দিলাম, বাকি অংশ আমি আগামীকাল দিব। কারণ একটার মধ্যে দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাট করে দিলাম, 2 দিন ভাগ করে দিলাম, যাতে ভিডিওটা বড় না হয় আপনাদের সুবিধার্থে। কারণ এত ভিডিও আসলে কেউ দেখতে চায় না, বিশেষ করে ছোট ইউটিউবারদের। বড় ইউটিউবার হলে যদি 1 ঘন্টা হলে 1 ঘন্টাই দেখবে, কিন্তু আমাদের মতো ভিডিও আসলে মানুষ তেমন একটা দেখতে চায় না, বড় ভিডিও। এই জন্য আমি শর্ট করে দিলাম। আর এইখানে আয়াতের দাঁড়ালাম আয়াতকে খাওয়ানোর জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।